তো হে গাইস, এটা ছিল গোপাল পুজোর ভিডিও। জানি দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি চাই নিচ্ছি প্রথমেই। তো দেখো গোপালকে কি সুন্দর আমরা সাজিয়ে গুছিয়ে দিয়েছি। সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর গোপালকে এবার স্নান করতে নামানো হয়েছে। দেখো এখানে আমার শাশুড়ি অগরু দিয়ে দিচ্ছে মাথার মধ্যে। অগরুটা দিলে না গোপালের গায়ে একটা আলাদা একটা জেল্লা দেয়, আর বেশ সুগন্ধও বেশ লাগে। ঠাকুরকে বেশ স্নান ফান করানো হয় সুগন্ধ জিনিস দিয়ে। আর এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছিল। তো গোপালেরকে এইগুলো আঁকা হয় না আগের বছর, এই বছরে প্রথম আঁকা হলো। চুল কালো করা হয়েছে, তারপর তিলক কেটে দেওয়া হয়েছে, হাতে পায়ে আলতা আঁকা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে গায়ের মধ্যে গয়না পুটপুটি দেওয়া হয়েছে। ঠিক আছে, যাই হোক কেমন লাগছে গোপালকে তোমরা কমেন্ট করবে। আর কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর অগরু গোলাপ জল দেওয়ার পর এখানে এবার ওই যে চন্দন দিয়ে স্নান করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো গোপালকে না মানে তুমি যতই করো না কেন গোপালকে না মানে করে মন পোষাবে না তোমার। মানে কি বলবো, মানে মনে হবে না আদর করি, কি করব সেটাই মানে বোঝা উঠে যাবে না। ঠিক আছে, তো যাই হোক আমি গোপাল পুজো উপোস এই প্রথম করেছিলাম। আগের বছর করতে পারিনি, আমি প্রেগনেন্ট ছিলাম বলে। এই বছরে আমার ছোট বেবি, তবুও আমি চেষ্টা করেছি উপোসটা রাখার। তো বিশেষ করে কোনো কষ্ট হয় না উপোসটা করার জন্য। তো এখানে দেখো ওকে ভালো করে হাত বুলিয়ে দেওয়া হলো, মানে ওইগুলো যাতে গায়ে না লেগে থাকে। তো যাই হোক তারপর একটু করে জল ঢেলে দেওয়া হলো। তো এখানে গোপালের স্নান হয়ে গেল, দেখতেই পেলে তোমরা, স্নান করে নিয়েছো। তো আমি এখানে ভিডিওটা করছিলাম, তো যেটুকু তোমাদের কাছে ভিডিওটা ক্লিপ দিচ্ছি সেটুকুই আমি করতে পেরেছি। ঠিক আছে, আগেরবার অনেকটা করেছিলাম, এইবারে আর বেবি হওয়ার কারণে অতটা করতে পারিনি, কেন বেবিকে নেবো নাকি আর ভিডিও করব। তো যাই হোক কন্টিনিউ করা হয়নি। ওখানে আমার শাশুড়ি দেখতে পাচ্ছ এক এক করে গপুদেরকে জল থেকে উঠিয়ে গা মুছিয়ে ওখানে বস করিয়ে দেওয়া হয়েছে। আর সামনে যে লাইটটা দেখতে পাচ্ছ ওটা ছিল চুনি লাইট, সাজানো হয়েছিল কি সুন্দর, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক এই আঁকাটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মিলে এঁকেছে তিনটে গোপালকে। আমার হাজব্যান্ড আঁকতে আঁকতে চলে গেছিলো কাজে, তারপর আমার শাশুড়ি ওটাকে পুরো সম্পূর্ণ করেছে। তো যাই হোক এইবারে গোপাল পুজো ফার্স্ট ছিল, তো আমি নতুন শাড়ি সব কিছু নতুনই পরেছিলাম। ঠিক আছে, আর উপোস করেছিলাম সারাদিন, আর রাত্রিবেলা ফল খেয়ে শুয়ে পড়েছিলাম, সেরকম কিছু আর খাইনি আমি। তো আমার মনে হলো যেন গোপাল পুজোর উপোসটাই প্রথমবার করি, ভালো লাগবে। তো বিশেষ করে আমার সত্যি ভালো লেগেছে গোপাল পুজোর ভিডিওটা। আর আমরা একটু রাতে পুজো করেছিলাম। ঠিক আছে, অনেকই রাত হয়ে গেছিলো, আর গোপাল পুজো তো রাতেই হয় তোমরা জানো। তো রাত হয়ে গেছিলো সেই জন্য। আর মানে প্রসাদ কী কী খেয়েছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি। যেগুলো সামনে ছিল প্রসাদ তোমাদেরকে দেখতেই পাবে একটু পরে, সেগুলোই খেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ভিডিওটা একটু কন্টিনিউ করব, দেখাবো গোপালদেরকে ড্রেস আপ খুলে শোয়ানোটা দেখাবো। তারপরে আর দেখাতে পারি না, কেন বলো তো বেবি খুব কান্নাকাটি করছিল, তো ওকে শোয়ানোর জন্য। ঠিক আছে, তো অনেক রাতও হয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক এই জামাগুলো দেখছি, এই জামাগুলো অনলাইন থেকে কেনা হয়েছে। ঠিক আছে, এই যে এখন ভিডিওটা করছি, এখন আমার বেবি ঘুমোচ্ছিল, এই জন্য ভিডিও করতে পেরেছি। তো অনলাইন থেকে কিনে আনা হয়েছে। অনলাইন থেকে সমস্যাটা হয়েছে একই জামা বারবার এসে গেছে। ঠিক আছে, মানে ডবল এসে গেছে একই কালারে। তো যাই হোক কী আর করা যাবে, ঠাকুরের হয়তো একই ইচ্ছা যে তিন ভাই একরকমই পড়বে। তো যাই হোক একটা একটা করে সিঙ্গেল ছিল, ওটাই একটা একটা করে পরিয়ে দেওয়া হয়েছে। আর জন্য ডবল ছিল ওটা রেখে দেওয়া হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ জামা পরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি। আর সেদিনকে ছিল কিন্তু গোপাল পুজো দিন লোকনাথ বাবার পুজো ছিল, আর লোকনাথ বাবাকেও আমরা ড্রেস পরিয়েছিলাম। ঠিক আছে, ওনার তো অরেঞ্জ আর সাদার মধ্যে, আর তো কোনো কালার ওনার ভালো লাগবে না। তো যাই হোক এখানে গোপালকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। দেখো তিনখানা গোপালকে কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে চুনি লাইটটাকে ওপরে তুলে দিয়েছিল, বলছিল যে দেখি চুনি লাইটটা ওপরে তুলে দিলে কেমন লাগে গোপালটা। আমি বললাম সামনেটা বেশ ফোকাস লাগছিলো, এটাও ভালো লাগে, দুটোই ভালো লাগছিলো গোপালের, এমন না যে ভালো লাগছিল না। তো যাই হোক দেখতেই পেলে গোপালকে কি সুন্দর লাগছে না সেজে গুজে, ওই চোখগুলো এঁকে এঁকে আরও সুন্দর লাগছে, তাই না? গোপালের চোখ মুখটা সুন্দর হলে ভালো লাগে নাকি দেখতে। তো যাই হোক এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তিনটে গপুকে। আর যে লোকনাথ বাবা বললাম, লোকনাথ বাবাকেও সাজিয়ে দেওয়া হয়েছে, লক্ষ্মী ঠাকুরকেও পড়ানো হয়েছে, লোকনাথ বাবাকেও নতুন পড়ানো হয়েছে, গোপালদেরকেও পড়ানো হয়েছে। তো তাকে এখানে আমার শাশুড়ি তারপর সাজিয়ে গুছিয়ে চকলেট দিয়ে মিষ্টি দিয়ে সকালবেলা নিবেদন করে দিয়েছিল। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধা প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে গোবিন্দ নামে বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে
তো আমার শাশুড়ি মন্ত্র পড়তে পড়তে আমাকে ফুল দিয়ে দিল, যে পুষ্পাঞ্জলিটা তুই যখন উপোস করে আছিস পুষ্পাঞ্জলিটা দিয়ে দে। তো আমি দিচ্ছিলাম, ঠিক আছে। তো বইটা শেষ হওয়ার পর পায়ে ফুল দেওয়ার জন্য আমার শাশুড়ি আমার ফুল দিয়ে দিয়েছিল। তো আমি সেটাই করছিলাম, বসেছিলাম। আর সব কিছু আমরা ঘরোয়া রান্নাই করেছিলাম ঘরের মধ্যে। তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণে তখন আমি ভিডিও করতে পারিনি, তাই জন্য। আর যেইগুলো তোমাদেরকে দিয়েছি সেই ভিডিওগুলি অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ তুলেই দিয়েছি। তো তখন আমার মেয়ে উঠে গেছিলো বলে তাকে নিতে হয়েছিল। তো বুঝতেই পারছো এই ছোটো বেবি থাকলে যা হয় বাড়িতে, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো দেখো এখানে বই পড়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখানে আমার শাশুড়ি ফুল নিবেদন করছিল ঠাকুরের পায়ে, তো আমিও করে নিচ্ছিলাম। তো উপোসটা করলাম আমি প্রথম, মানে কী যে ভালো লাগছিলো কী বলবো। এমনি আমার গোপাল রাধাকৃষ্ণ খুবই ভালো লাগে, আর শিব গণেশও খুব ভালো লাগে, উপোস করি আমি। তো যাই হোক, উপোস মানে এমনি গণেশ পুজো করতাম আগে, বিয়ের আগে। আর শিবরাত্রি শ্রাবণ তো এই রিসেন্ট গেলোই, শ্রাবণ তো গেলোই, করেইছিলাম। তো যাই হোক, এখানে ফুল নিবেদন করে দেওয়ার পর আমি এখানে বসে গেছিলাম শাশুড়ির পেছনে, বসে আমি আমার শাশুড়িই পুজোটাই করছিলাম, আর ওখানে ফোনটাই করা ছিল। তো যাই হোক, এবার আমার শাশুড়ি আরতি করবে, তোমরা এবার দেখো। ভালো করে আওয়াজ হবে, উঁচু করে ধর, উঁচু করে ধরেছি তো। ও পাখাটাকে সরিয়ে দাও তো সামনে থেকে। এই যে নাড়ু দেওয়া হয়েছিল, তালের নাড়ু, খেজুর, বাতাসা, ক্ষীর, মালপোয়া আর খইয়ের মোয়া দেওয়া হয়েছিল। আর দেখো ঠাকুরকে এখানে ফল দিয়ে দেওয়া হয়েছে, আর থালার মধ্যে সুজি, 5 রকম ভাজাভুজি, আর 5 রকম ফল আছে, আর মাখনও আছে। আর ঠাকুরকে আমার শাশুড়ি খাইয়ে দেওয়া হচ্ছিলো পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর। তো দেখো তোমরা দেখেছো, থালার মধ্যে সব রকম দেওয়া হয়েছে গপুকে একটু একটু করে। আর এই যে আমার শাশুড়ি এখানে খাইয়ে দিচ্ছে কত ভালোভাবে। তো সব খাবারে একটু একটু করে গোপালকে খাইয়ে দেওয়া হচ্ছে, দেখো। তো যাই হোক, আমার শাশুড়ি খাওয়াচ্ছে। তো এখানে তোমাদেরকে দেখো আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে কীভাবে সাজিয়েছিলাম, কি সুন্দর করে চুনি লাইট দিয়ে, বেলুন দিয়ে। তো যাই হোক, গোপালকে এখানে খাইয়ে দিই। আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই বাই।